হাই হ্যালো এভরিওয়ান, আমি গোবরডাঙ্গা পার্কে গেছিলাম পরশুদিন। দেখো আমরা ঘুরতে মা মেয়ে আমাদের ভীষণ মনটা খারাপ হয়েছিল। এটা হলো কল্পনা উদ্যান পার্ক। এই পার্কে মা মেয়ে আমরা দুজন ভীষণ ভীষণ ভালো ঘুরেছি। আসলে সত্যি অনেক বড় একটা পার্ক। এখানে ঘুরতে খুব মজা হয়েছে। এই পার্কটায় আসতে হলে গোবরডাঙ্গা স্টেশনে নামতে হবে। ওখান থেকে টোটো অটো যাকে বলবে সেই তোমাকে নিয়ে আসবে এই পার্কটার। ন্যাচারাল প্রকৃতির যদি হাওয়া বা বাতাস তোমাদের গায়ে লাগাতে চাও তবে এই পার্কেই চলে আসবে তোমরা। কিন্তু বন্ধু সত্যি কথা বলতে এখানটা সত্যি ন্যাচারাল কিছু ব্যাপার রয়েছে, অক্সিজেনে ভরপুর রয়েছে এই পার্কটায়। গাছ সবুজে সবুজে অরণ্য, বড় মাঠ রয়েছে, বাচ্চাদের জন্য বেশ ভালো একটা জায়গা। এই দেখো এখান থেকে ভিতরে পার্কে ঢুকতে না ঢুকতে তোমরা দেখেই বুঝতে পেরেছো যে কি পরিমাণ ভিতরে গাছ রয়েছে। এই দেখো জেব্রার কুজ বেরিয়ে গেছে, কুজ আবার নড়াচড়া করছে, সে আবার স্প্রাইট খাচ্ছে। বাচ্চাদের জন্য সত্যি খুব সুন্দর একটা পার্ক। এখানে দোলনা রয়েছে এবং তোমার স্লিপ রয়েছে, প্রচুর পরিমাণে খেলাধুলা রয়েছে। এই দেখো প্রচুর আম গাছ, আম হয়েছে ছোট ছোট আম। আর একটা ব্যাপার কি জানো তো, সত্যি কথা এই আমগুলো না সব এক সাইজের, এক গাছের। মানে এটা সব থেকে বেশি ভালো লেগেছে আমার। আমগুলো সব বেশ ঝুলে ঝুলে আছে। আমিও আবার একটু দোল খেলাম। বাচ্চাদের দোলনা দেখে আমারও একটু মাঝে মন হলো একটু বাচ্চা হয়ে যায়, তাই আমি একটু বাচ্চা হয়ে গেলাম, দোল খাচ্ছিলাম। মেয়ে আবার ভিডিও করছিল আর ভীষণ হাসাচ্ছিল আমাকে যে মা তোমাকে এই লাগছে সেই লাগছে। হ্যাঁ যাই হোক, আমি ভীষণ ভীষণ মজা পেয়েছিলাম। প্রচণ্ড গরম ছিল। যখনই দোল খাচ্ছিলাম তখনই মনে হচ্ছিল যে হ্যাঁ আমার শরীরটা ঠান্ডা হয়ে যাচ্ছে। যখন দোলনা খাওয়া বন্ধ করে দিচ্ছি তখন আবার আমার শরীরটা গরম হয়ে যায়। কেমন দুষ্ট দেখো, আমি দোল খাচ্ছিলাম বলে ওর ভীষণ হিংসা হচ্ছিল। ওর কিন্তু পাশে সিট রয়েছে, ও কিন্তু ইচ্ছা করলে খেতে পারে, তা না, ও আমাকেই ডিস্টার্ব করবে, আমার সঙ্গেই মজা করতেছে। মা তোমার এই, মা তোমার সেই, মা তোমার মুখ দেখাচ্ছে, ভেঙচি কাটছে। আমি বলছি ঠিক আছে না, তোকে ভেঙচি কেটে দিচ্ছি, তুই আমার কাছ থেকে সরে যা। কিন্তু কি ও বলবো, নাচরবান্দা ঠিক আমার কাছ থেকে যায়নি। অবশেষে বলে টোলেও একটা পাশের সিট ছিল, ওখানে বসলো। বললো মা এখানে আর বসবো না, চলো একটু ঘুরতে যাই। ঠিক আছে চল ভিতরে ঘুরতে যাই, একটু নদীর পাড়টা দেখে আসি। নদীর পাড়টা বেশ হাওয়া আছে। আবার বলে আমাকে মা দেখো লায়ন লায়ন তোমাকে ধরিয়ে দেবো। তাই ভেবে কি বলবো গাইস তোমাদেরকে, আমি নদীর পাড়ে যাওয়ার সাথে সাথে মানে আমি নেই, আমি ভাবলাম ঠিক আছে বাচ্চা নিয়ে এসছি। অবশ্য আমার মেয়েটা একটু বড় হয়েছে এখন, খুব একটা সমস্যা হয়নি। তবে বাচ্চাদের, খুব ছোট বাচ্চাদের না নিয়ে যাওয়াটাই বেটার ওখানটায়। নদীর পাড়টা গিয়ে কিন্তু সত্যি আমাদের ভীষণ ভালো লেগেছে। তোমাদেরকে দেখাচ্ছি যে নদীটা এত সুন্দর একটা পরিবেশ। নদীটা দেখলে না সত্যি মন জুড়ায়। নদী না, ওটা অবশ্য লেক, সরি আমার হয়তো ভুল হয়েছে, ওটা লেক। কিন্তু লেকের পারে জানো তো একটা আশ্চর্য ঘটনা দেখতে পেলাম, পদ্ম ফুটেছে। পদ্ম দেখে আমার মেয়ে তো পাগল হয়ে গেছে। পাশে দুটো লোক দাঁড়িয়েছিল, ওরা মাছ ধরছিল, বলছিল মা আঙ্কেলদের বলে দেখো না আমাকে দুটো পদ্ম তুলে দেয় কিনা। আমি বললাম ভাই দুটো পদ্ম দেওয়া যাবে। ওরা এক্সাইটেড হয়ে আমাদেরকে সত্যি একগুচ্ছ পদ্ম এনে দিয়েছে। মা মেয়ে ভীষণ খুশি হয়েছি, ভীষণ একগুচ্ছ পদ্ম পেয়ে। মেয়ে তো পদ্ম পেয়ে কি করবে, সারা গায়ে জড়াবে না, মাথায় গুজবে, কোথাও খুঁজে পাচ্ছে না। নিজেই বলে ফুটাতে পারছে না পদ্ম, বলে মা একটু ফুটিয়ে দাও। ওর ইয়েতে আমি ওকে পদ্ম ফুটিয়ে দিয়েছি। এই দেখো একগুচ্ছ পদ্ম, দেখেছো? মানে সত্যি মন জুড়ানোর মতো। পরে নিজে আর পারলো না, নিজে অনেক চেষ্টা করে পদ্ম ফুটাতে পারলো না, আমাকেই বললো, আমি ওকে ফুটিয়ে দিলাম। সত্যি তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর এই গোবরডাঙ্গা পার্কে ঘুরতে আসতে তোমরা কিন্তু ভুলবে না। থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আমাদের মা মেয়ের সাথে থাকো। আমরা সত্যি নতুন ইউজার, অতটা ভালো ভিডিও বানাতে পারি না। থ্যাংক ইউ। যারা যারা এরকম সুন্দর জায়গায় আসতে চাচ্ছ ভিডিওটা শেয়ার করে রেখে দাও, অবশ্যই ঘুরতে আসবে গোবরডাঙ্গা।